আজকের আলোচনায় আমরা বাইবেলের গভীরে ডুব দেব, তবে একটু অন্যভাবে। হ্যাঁ, আধ্যাত্মিক দিকটা নিয়ে নয়, তাই তো? একদম। আমরা এর ভেতরের কিছু সংখ্যা আর গণিত নিয়ে কথা বলবো, এমন কিছু বিষয় যা বহু বছর ধরে গবেষক আর পাঠকদের ভাবিয়েছে। আমাদের হাতে উৎস হিসেবে তো বাইবেলেরই কিছু অধ্যায় আর সেগুলোর তুলনামূলক বিশ্লেষণ রয়েছে। ঠিক। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া ভালো। আমাদের উদ্দেশ্য কোনো বিশ্বাসকে ঠিক বা ভুল প্রমাণ করা নয়। না, বিলকুলই না। আমরা শুধু একটা প্রাচীন এবং প্রভাবশালী গ্রন্থকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছি। আমরা দেখব কিছু গাণিতিক অসঙ্গতি আমাদের এই গ্রন্থটা পড়ার পদ্ধতি নিয়ে কী ধরনের প্রশ্ন তুলতে পারে। তাহলে চলুন সবচেয়ে বিখ্যাত উদাহরণটা দিয়েই শুরু করা যাক। গণিতের ধ্রুবক পাই, তাই তো? হ্যাঁ, পায়ের মান। হ্যাঁ, এই উদাহরণটা দিয়ে শুরু করাটা দারুণ, কারণ এটা সবারই চেনা একটা বিষয়। বাইবেলের রাজাবলী পুস্তকে সোলোমনের মন্দিরের জন্য তৈরি একটা বিশাল গোলাকার পাত্রের বর্ণনা আছে। আচ্ছা। বলা হয়েছে পাত্রটার ব্যাস ছিল 10 হাত। আর পরিধি ছিল 30 হাত। একদম। আর এখানেই তো মজাটা, তাই না? হুম স্কুলে আমরা সবাই শিখেছি পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায়। হুম সেই হিসাবে 30কে 10 দিয়ে ভাগ করলে উত্তর তো আসে 3। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি পায়ের আসল মান। 3.14159 এর কাছাকাছি। তাহলে এটা তো একটা সোজাসাপটা গাণিতিক ভুল বলে মনে হচ্ছে। আপাত দৃষ্টিতে তো তাই। আর এই আপাত ভুলের পেছনে কয় ধরনের ব্যাখ্যাও আছে। যেমন? একটা খুব সাধারণ ব্যাখ্যা হলো এটা ছিল একটা আনুমানিক হিসাব, মানে একটা রাউন্ড ফিগার। প্রাচীনকালে সবকিছুর নিখুঁত পরিমাপের চেয়ে পূর্ণ সংখ্যা ব্যবহার করার একটা চল ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা বেশ আকর্ষণীয় ব্যাখ্যাও দেওয়া হয়। হতে পারে ব্যাসটা মাপা হয়েছিল পাত্রের ভেতরের দিক থেকে, আর পরিধিটা মাপা হয়েছিল বাইরের দিক থেকে। ও, পাত্রের দেয়াল যদি পুরু হয়? ঠিক, তাহলে এই পার্থক্যটা আসা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। যদি এটিকে ঈশ্বরের বাণী বা অভ্রান্ত বলে ধরে নেওয়া হয়, তাহলে এমন একটা বাস্তবিক বস্তুর বিবরণে এই ধরনের সাধারণ অসঙ্গতি কেন থাকবে? এটা তো কোনো রূপক গল্প নয়, এটা একটা পাত্রের মাপ। আর ঠিক এই প্রশ্নটি আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে নিয়ে আসে। দেখুন, এগুলোকে শুধু গাণিতিক সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। তাহলে কি হিসেবে দেখব? এগুলো আসলে পঠনগত সমস্যা বা রিডিং প্রবলেম। এই অসঙ্গতিগুলো পাঠককে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয়। কি সেই সিদ্ধান্ত? যে আমি কি এই গ্রন্থটিকে একটি আধুনিক বিজ্ঞান বা ইতিহাসের বইয়ের মতো নিখুঁত তথ্যের আধার হিসেবে পড়ব, নাকি এর উদ্দেশ্য এবং প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। পাইয়ের এই উদাহরণটি সেই বড় বিতর্কের দরজাটা খুলে দেয়। দারুণ পয়েন্ট। অর্থাৎ সমস্যাটা সংখ্যার চেয়েও বেশি কিছু। এটা আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। একদম। এই ভাবনাটা মাথায় রেখে পরের উদাহরণে যাওয়া যাক। জ্যামিতি থেকে এবার আমরা যাব সাধারণ পাটিগণিতে। এবং এই পাটিগণিতের সমস্যাটা আরও স্পষ্ট, আরও সোজাসাপটা। আচ্ছা। বাইবেলের এজরা এবং নেহেমিয়া পুস্তকে ব্যাবিলনের বন্দিদশা থেকে জেরুজালেমে ফিরে আসা ইহুদিদের একটা তালিকা দেওয়া আছে, মানে বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে। আর সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যোগফলে। দুটি পুস্তকেই প্রত্যেকটি গোষ্ঠীর সংখ্যা দেওয়ার পর একটা মোট সংখ্যা দেওয়া হয়েছে ৪২,৩৬০ জন। ৪২,৩৬০। হ্যাঁ, কিন্তু কেউ যদি কষ্ট করে তালিকার প্রত্যেকটা সংখ্যা যোগ করে, তাহলে কোনোভাবেই মোট সংখ্যার সঙ্গে মেলে না। মেলে না? কতটা পার্থক্য? এজরার তালিকা যোগ করলে হয় ২৯,৮১৮, আর নেহেমিয়ার তালিকা যোগ করলে হয় ৩০,৮৮৩। ১ মিনিট, দুটো ক্ষেত্রেই তো প্রায় ১২,০০০ জনের গরমিল। ঠিক, প্রায় ১২,০০০। এটা তো ছোটখাটো ভুল নয়। এর কারণ কি হতে পারে? এর সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হল স্ক্রাইবাল এরর, মানে নকল নবিশের ভুল। নকল নবিশ? হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে শত শত এমনকি হাজার হাজার বছর ধরে এই পুঁথিগুলো হাতে লিখে কপি করা হতো। আচ্ছা, হ্যাঁ, অহন তো ফটোকপি মেশিন ছিল না। একদম। এই প্রক্রিয়াটা অনেকটা ছোটবেলার কানাকানি খেলা বা টেলিফোন গেমের মতো। দারুণ উদাহরণ। একজনের কাছ থেকে আরেকজনের কাছে বার্তা যেতে যেতে যেমন সেটা বদলে যায়, তেমনি বারংবার নকল করার সময় সংখ্যা ভুল লেখা বা কোনো অংশ বাদ পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। বুঝতে পারছি। প্রাচীন হিব্রু ভাষায় কিছু সংখ্যার অক্ষর দেখতেও প্রায় একই রকম ছিল, তাই লেখার সময় একটা সংখ্যার বদলে আরেকটা লিখে ফেলা অসম্ভব ছিল না। এই কানাকানি খেলার উদাহরণটা বিষয়টা অনেক সহজ করে দেয়। একটা বা দুটো সংখ্যা ভুল হতেই পারে,
কিন্তু এরপর যে উদাহরণটা আসছে সেখানে পার্থক্যটা এত বিশাল যে তাকে শুধু কানাকানি খেলা বলে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়। আপনি রাজা দাউদের সৈন্য গণনার কথা বলছেন? হ্যাঁ, ঠিক। এই বিষয়টি আলোচনাকে আরও জটিল করে তোলে। একই ঘটনা অর্থাৎ দাউদের সৈন্য গণনা বাইবেলের দুটো ভিন্ন বইতে বর্ণনা করা হয়েছে। আর সংখ্যাগুলো? আকাশ পাতাল তফাত। 2 স্যামুয়েল বলছে ইসরায়েলের তরোয়ালধারী সৈন্য ছিল 8 লাখ। 8 লক্ষ। আচ্ছা। আর আর জিহুদায় ছিল 5 লক্ষ। কিন্তু এক ইতিহাস পুস্তকে যখন একই ঘটনার বর্ণনা পায় সেখানে বলা হচ্ছে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল 11 লক্ষ। আর জেহুদায় 4,70,000। তার মানে শুধু ইসরায়েলের হিসাব ধরলেই এক জায়গাতেই 3 লক্ষ সৈন্যের পার্থক্য। এটা তো একটা গোটা শহরের জনসংখ্যার সমান। এটাকে কিভাবে নিছক লেখার ভুল বলা যায়? একদম ঠিক। এই ধরনের বিশাল পার্থক্য স্ক্রাইবাল এররের তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এখানে অন্য সম্ভাবনার কথা ভাবতে হয়। যেমন হতে পারে দুটি বইয়ের লেখক সম্পূর্ণ ভিন্ন উৎস থেকে তথ্য নিয়েছিলেন, অথবা গণনার পদ্ধতিটাই ভিন্ন ছিল। মানে একজন হয়তো একভাবে গুনেছেন, অন্যজন আরেকভাবে? হ্যাঁ, হয়তো একজন শুধু পেশাদার সৈন্যদের গুনেছিলেন আর অন্যজন রিজার্ভ বাহিনী সহ সবাইকে গুনেছিলেন। কিন্তু এগুলো সবই অনুমান। তাহলে কি অন্য কোনো ব্যাখ্যাও আছে? আছে, এবং সেটা আমাদের আবার সেই পঠনগত সমস্যা বা রিডিং প্রবলেমের দিকে ফিরিয়ে নিয়ে যায়। আচ্ছা। অনেক গবেষক মনে করেন প্রাচীন বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বড় সংখ্যা সবসময় আক্ষরিক অর্থে ব্যবহৃত হতো না। মানে সংখ্যা তো সংখ্যাই। অনেক সময় বিশাল সংখ্যা ব্যবহার করা হতো শক্তি, সমৃদ্ধি বা ঈশ্বরের আশীর্বাদ বোঝানোর জন্য। এটা ছিল একটা আলংকারিক প্রয়োগ। খুব ইন্টারেস্টিং। সুতরাং 11 লক্ষ সৈন্য হয়তো আক্ষরিকভাবে 11 লক্ষ মানুষ নয়, বরং দাউদের বিশাল ক্ষমতা এবং ঈশ্বরের সমর্থন বোঝানোর একটা প্রতীকী উপায় ছিল। তার মানে আমরা হয়তো আধুনিক যুগের আক্ষরিক মানসিকতা দিয়ে এমন একটা টেক্সট পড়ার চেষ্টা করছি যা সেই মানসিকতা নিয়ে লেখাই হয়নি। হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ। কিন্তু আমাদের তালিকার শেষ অসঙ্গতিটা সম্ভবত সবচেয়ে বিভ্রান্তিকর, কারণ এটা কোনো গণনার ভুল নয়, এটা একটা যুক্তিক প্যারাডক্স বা ধাঁধার মতো। আপনি রাজাদের বয়স এবং শাসনকালের গরমিলের কথা বলছেন। হ্যাঁ, বাইবেলের রাজাবলী এবং ইতিহাস বইয়ে ইসরায়েল ও জিহুদার রাজাদের তালিকা দেওয়া আছে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের বয়স আর শাসনকালের হিসাব মেলাতে গেলে অদ্ভুত সমস্যা দেখা দেয়। সবচেয়ে নাটকীয় উদাহরণ সম্ভবত রাজা অহসীয়কে নিয়ে। ঠিক। 2 রাজাবলী বলছে অহসীয় 22 বছর বয়সে রাজা হয়েছিলেন। 22 বছর? মনে রাখলাম। কিন্তু 2 ইতিহাস বলছে তিনি 42 বছর বয়সে রাজা হয়েছিলেন। ও, এখানেই তো 20 বছরের পার্থক্য। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই আসল টুইস্ট। বলুন। ইতিহাসের হিসাব অনুযায়ী অহসীয়র বাবা রাজা জিহোরাম 32 বছর বয়সে রাজত্ব শুরু করেন এবং 8 বছর পর মারা যান। তার মানে তিনি মারা যাওয়ার সময় তার বয়স ছিল 40 বছর। 32 যোগ 8, 40। একদম। এখন 2 ইতিহাসের বর্ণনা যদি সত্যি হয় যে অহসীয় 42 বছর বয়সে রাজা হয়েছিলেন, যেখানে তার বাবা মারা গেলেনই 40 বছর বয়সে, তার মানে দাঁড়ায় তিনি তার বাবার চেয়ে 2 বছরের বড়। এটা কিভাবে সম্ভব? একজন ছেলে তার বাবার আগে জন্মায় কি করে? এটা তো অসম্ভব। এটি একটি নিখুঁত উদাহরণ যেখানে দুটি বিবরণের মধ্যে সরাসরি যৌক্তিক সংঘাত রয়েছে। এখানেও নকলনবিশের ভুলের সম্ভাবনা খুবই প্রবল। কিভাবে? হিব্রু বর্ণমালায় সংখ্যা লেখার পদ্ধতিতে 20 এবং 40 বোঝানোর অক্ষরগুলো দেখতে বেশ কাছাকাছি ছিল। একজন ক্লান্ত বা অমনোযোগী নকলনবিশের পক্ষে একটিকে অন্যটি লিখে ফেলা খুবই সম্ভব। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। কিন্তু কারণ যাই হোক না কেন, ফলাফলটা হলো একটা যৌক্তিক অসম্ভবতা যা টেক্সটের ভেতরে রয়ে গেছে। তাহলে আমরা পায়ের মানের ছোট গরমিল শুরু করে যোগফলের ভুল দেখলাম, তারপর সেনাবাহিনীর সংখ্যায় বিশাল পার্থক্য দেখলাম, আর সবশেষে এমন একটা জায়গায় পৌঁছালাম যা যুক্তিকেই অস্বীকার করছে। এই সবকিছুর পর একজন সাধারণ পাঠক কি সিদ্ধান্তে আসবেন? এখানেই সেই বিভাজনটা স্পষ্ট হয়ে ওঠে যা আমরা শুরু থেকে আলোচনা করছি। আচ্ছা। একদিকে সমালোচকরা বলবেন এই ভুলগুলোই অকাট্য প্রমাণ যে বাইবেল মানুষের হাতে লেখা একটি বই, আর তাই এতে মানবিক ভুল থাকবেই। তাদের মতে একে ঐশ্বরিকভাবে নিখুঁত বা অভ্রান্ত বলার কোনো সুযোগ নেই।
ঠিক অন্যদিকে বিশ্বাসীরা বলবেন এই ভুলগুলো বেশিরভাগই যা নকলমবিশের কারণে ঘটেছে এইগুলো গ্রন্থের মূল আধ্যাত্মিক বার্তাকে কোনোভাবে প্রভাবিত করে না। তাদের কাছে বার্তাটাই আসল। হ্যাঁ, বাইবেলের উদ্দেশ্য তো গণিত বা ইতিহাসের নিখুঁত রেকর্ড রাখা নয়। এর উদ্দেশ্য হল ঈশ্বর এবং মানুষের সম্পর্কের পথ দেখানো। তার মানে একদল ফোকাস করছে তথ্যের নির্ভুলতার ওপর, আর অন্য দল ফোকাস করছে বার্তার উদ্দেশ্যের ওপর। একদম। আর আমাদের আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল এই অসঙ্গতিগুলো আসলে কোনো দুর্বলতা নয়, বরং এক ধরনের আমন্ত্রণ। এগুলো পাঠককে আরও গভীরে যেতে, প্রশ্ন করতে এবং গ্রন্থটির প্রকৃতি নিয়ে ভাবতে আমন্ত্রণ জানায়। বাহ! এগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যখন সত্য শব্দটি ব্যবহার করি তখন আমরা কি গাণিতিক সত্যের কথা বলছি নাকি আধ্যাত্মিক সত্যের কথা বলছি। এই দুটো কি সবসময় এক হতে বাধ্য? অর্থাৎ এই সংখ্যাগত সমস্যাগুলো আসলে আমাদের জন্য একটি আয়নার মতো, যা আমাদের নিজেদের প্রত্যাশা এবং পড়ার পদ্ধতিকেই প্রতিফলিত করে। ঠিক ধরেছেন। আজকের আলোচনাটা সত্যিই ভাবনার অনেক খোরাক জোগাল। আমরা দেখলাম পাইয়ের মান থেকে শুরু করে রাজার বয়স পর্যন্ত বাইবেলের সংখ্যাগুলো শুধু অঙ্ক নয়, বরং সেগুলো গভীর ব্যাখ্যার এবং বিতর্কের বিষয়। ঠিক। এই বিশ্লেষণ কোনো বিশ্বাসকে ছোট বা বড় করার জন্য নয়, বরং এটা আমাদের শেখায় যে কোনো গুরুত্বপূর্ণ টেক্সট, তা সে ধর্মগ্রন্থই হোক বা অন্য কিছু, তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এবং প্রশ্ন করার মধ্যেই আসল জ্ঞান লুকিয়ে থাকে। জ্ঞানের পথে যাত্রাটাই এমন, প্রশ্নের পর প্রশ্ন করে সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা। একদম চমৎকারভাবে বলেছেন। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমরা আলোচনায় শুনলাম যে কিছু সংখ্যাকে, যেমন সেনাবাহিনীর বিশাল সংখ্যাকে, আক্ষরিক অর্থে না নিয়ে প্রতীকী হিসাবে বিবেচনা করা যেতে পারে। যদি তাই হয়, তাহলে প্রশ্নটা হলো, একটি গ্রন্থের কোন অংশকে আমরা আক্ষরিক এবং কোন অংশকে প্রতীকী হিসেবে নেব তা নির্ধারণ করার নিয়মটা কি হওয়া উচিত? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিভাজন করার অধিকার কার, এবং আমরা কিভাবে নিশ্চিত হব যে আমরা কেবল নিজেদের সুবিধামতো ব্যাখ্যা বেছে নিচ্ছি না? এই বিভাজন কে এবং কিভাবে করবে? এই প্রশ্নটি আজ আপনাদের ভাবার জন্য রইল।